প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে তাদের অবরোধ কর্মসূচির কারণে বিকেল থেকে প্রায় 3 ঘন্টা হাইকোর্ট মাজার গেটের সামনের চৌরাস্তায় যান চলাচল বন্ধ ছিল। সম্রাট আনোয়ারের রিপোর্ট। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি বা দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আবারও রাজপথে 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন তারা। শিক্ষা ভবনের সামনেই তাদেরকে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দুপুর 2টার পর 7 শিক্ষার্থী প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করতে যান। একই সময়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর পরিমার্জিত খসড়ার ওপর 25 ডিসেম্বরের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করা সম্ভব। এতে ক্ষুব্ধ হয়ে বিকেল 5টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা অধিকার চত্বর অবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রতিনিধিরা বারবার যাচ্ছে, একটা সময় দিচ্ছে, কিন্তু সময়ের মধ্যে কিছুই হচ্ছে না। এই যে ছাত্রদের মানসিকভাবে তারা যে মেরে ফেলছেন, ডিপ্রেশনে ডুবিয়ে রেখেছেন, আমরা এর থেকে মুক্তি চাই। মানসম্মত উচ্চশিক্ষার জন্য আমরা দিনের পর দিন রাস্তায় নামছি, এটা জাতির জন্য লজ্জার। সন্ধ্যার পর অবরোধ থেকে শিক্ষার্থীরা সরে এলে আবারও যানবাহন চলাচল শুরু হয়। শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের কথার সাথে আপাতত একমত পোষণ করতে পারছি না, কারণ যত দিন যাচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্তকারীরা আরও তাদের সংখ্যা বাড়ছে এবং প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিলাম। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।